নমস্কার বন্ধুরা, কেমন আছো? শ্রীয়ের রান্নাঘর ও গল্পকথা চ্যানেলে তোমাদের স্বাগত। অনেক দিন বাদেই তোমাদের সামনে নিয়ে এসেছি এক অন্য ধরনের এক রেসিপি। কি দেখো, এখানে আমি প্রথমে কাঁঠাল দানা ছুলে কেটে রেখে ধুয়ে রেখেছি। আজকের রেসিপিটা বুঝতেই পারছো, কাঁঠাল দানা নিয়েই হবে। এই কাঁঠাল দানা দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি করেই থাকি, কিন্তু কাঁঠাল দানা দিয়ে যে এরকম একটা রেসিপি হতে পারে, তোমরা ভিডিওটা শেষ অবধি না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। আমি কাঁঠাল দানাটা একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি, কারণ এই কাঁঠাল দানাটা আমি পেস্ট করব। কাঁঠাল দানাটার যে খোসাগুলো ছুলে রেখে তারপর আমি ওটা কি করেছি না, হাফ করে কেটে তারপর পেস্ট করেছি। পেস্টের সময় সামান্য একটু নুন দিয়েছি, সামান্যই নুন একদম দিয়েছি, হাফ টেবিল স্পুন মতন। দেখো আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি যেই প্যানটার মধ্যে এই কাঁঠাল দানার যে পেস্টটা, সেটা আমি রান্না করব বা প্রসেস করব, সেই তার মধ্যেই আমি কাঁঠাল দানার পেস্টটা নিয়ে নিচ্ছি। অনেক দিন বাদেই প্রায় ভিডিও নিয়ে এসেছি। আসলে কিছু সামান্য ব্যক্তিগত সমস্যা কারণ এইসবের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছিলাম না, তাই আসলাম যখন একটা নতুনত্ব ধরনের ভিডিও নিয়েই আসলাম। যেহেতু পেস্টের সময় সামান্য নুন দিয়েছি, তাই এখানে আমি 1 চামচের মতো নুন আবার দিয়ে দিলাম। তা তোমরা আশা করি সবাই ভালোই রয়েছো। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। কাঁঠাল দানা খেতে, কাঁঠাল দানার ডাল, কাঁঠাল দানা পাঁচমেশালি তরকারিতে, সিদ্ধ কাঁঠাল দানার ভর্তা, এগুলো তো আমরা খাই এবং খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। বেশি চিনি কাঁঠাল দানাতে দেব না, কারণ কাঁঠাল দানা কিন্তু এমনি মিষ্টি হয়, তাই একটা স্বাদের জন্য আর নুনের ব্যালেন্সের জন্য, নুন আর চিনির একটা ব্যালেন্সের জন্য রান্নায়, সেই জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। এরপর আমি এই যে এর ভেতরে যে নুন, হলুদ, চিনি, ঘি দিয়েছি, সেটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ওভেনের ভেতরে মিক্সচারটা বসিয়ে দিলাম, এবং এটা কিন্তু প্রায় আপনাকে নেড়ে যেতে হবে। যদি না নাড়েন তাহলে কিন্তু এটা নিচ দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কাঁঠাল দানায় জল রয়েছে, তাই একটু আমি হাই ফ্লেমেই কাঁঠাল দানাটা প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে আমি কাঁঠাল দানাটা একটু নেড়ে নিচ্ছি, যাতে কোনো রকম জল না থাকে, আর যেন পুরোপুরিভাবে কাঁঠাল দানাটা একটা শক্ত ভাব হয়ে আসে। খুব হার্ডি না, হালকা ময়েশ্চার থাকবে। দেখো আমার কিন্তু কাঁঠাল দানাটা এরকম প্যান থেকে উঠে আসছে, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ, আমার এই যে মিক্সচারটার প্রসেসিং কিন্তু কমপ্লিট। প্যান থেকে দেখো কিরমভাবে উঠে আসছে। আমার কাঁঠাল দানার যে ব্যাটারটা, আমি মিক্সচারটা যে প্রসেস করছিলাম, সেটা পুরো রেডি, এবং এই সময় আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। আমি বন্ধ করে দিয়ে ওটা একটু ঠান্ডা হওয়ার জন্য দিলাম। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু বেশি পরিমাণ ঘিটা মাখিয়ে রাখতে হবে। এরপর আমি পেস্টটা এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি।
কি বন্ধুরা, তোমরা কি কিছু গেস করতে পারছো যে আমি কি বানাতে চলেছি এটা দিয়ে? যদি গেস করতে থাকো অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কমেন্টস করে ফেলো, কিন্তু আর যদি গেস না করতে পারো তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। এমনিও দেখো, কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। একটা একদম নতুন ধরনের রেসিপি। এবার আমি কাঁঠাল রান্নাটা এর মধ্যে সম্পূর্ণভাবে রেখে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ওটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এরপর আমি প্যানের ভেতরে যে মিক্সচারটা রয়েছে তাতে জল দিয়ে রেখে দেব, কারণ এই মিক্সচারটা কিন্তু আমার পরবর্তীকালে লাগবে। এই জল দিয়ে ভেজানো যে আরও যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা মানে এটা নরম হয়ে গেলে এটা আমার লাগবে। এটা আমার শক্ত হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এবার এটা আমরা ছোট ছোট বক্সের মতন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বরফি ডিজাইনেরও কেটে নিতে পারো। আমি ঠিক এরকম ছোট ছোট ভাবে বক্স করে চৌকো করে কেটে নিলাম। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে এই কাঁঠাল রান্না যে আমি ছোট ছোট বক্স করে কেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরমভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে একটা এলাচ দারচিনি আমি সাথে ফোড়ন দিয়ে দেব। এবার ছোট ছোট আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি আগে থেকেই কেটে ছোট ছোট ডুম আকারে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ফোড়নটা সাদা জিরে এবং আর এলাচ দারচিনি ফোড়ন দিয়েছি। একটু মশলাটা ভাজা হলে আমি আলুগুলো দিয়ে তার মধ্যে হলুদ নুন এগুলো দিয়ে দেব। আর আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে রেখেছি মিক্সচারে। তার মধ্যে যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই পেঁয়াজ আদা ব্যবহার হবে, রসুন ব্যবহার হচ্ছে না। আমি অন্যদিকে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো আমি আর ওই যে প্যানের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, বলেছিলাম এই ব্যাটারের যে জলটা বা গায়ে যে ব্যাটার লাগানো সেটা আমার পরবর্তীকালে লাগবে, সেটা কিন্তু আমি ওই যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখানে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি এবং আলুটা ভালো করে ভেজে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, আপনারা নিরামিষ দিনে এটা করতেই পারেন। এরপর ওই যে বললাম যে আদা টমেটো জিরে ধনের যে পেস্টটা আর কাঁচা লঙ্কা এবং তার ভেতরে ওই যে ব্যাটারের যে জলটা ছিল প্যানের মধ্যে, সেই জলটাও আমি মিক্সের মধ্যে দিয়ে মশলাটা এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেব।
আমার মশলাটা কিন্তু প্রায় কষে এসেছে, তাও আমি আরেকটু তেল না ছাড়া পর্যন্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি ভালো করে তেল না ছাড়া অবধি মশলাটা আমি কষাই তাহলে কিন্তু মশলার গন্ধ ছাড়বে। আর যেহেতু আবার নিরামিষ রান্না, তাই কিন্তু আরও ভালো করেই মশলাটা কষাতে হবে। তেল আমার বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ যে তেল আমার প্রায় ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমার কিন্তু মশলাটা প্রায় রেডি। এরপর আমি এর মধ্যে জল মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি কম জল বা ঝোল পছন্দ না করো তাহলে অল্প জল দেবে, কিন্তু আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি জল দিচ্ছি। আর যদি মনে করো যে না আমরা ঝোল খাবো তাহলে তোমরা ঝোলটা রাখতেও পারো, কিন্তু আমি এখানে একটু বেশি ঝোল দিচ্ছি। যদিও আমি এতটা ঝোল রাখবো না, আমি কমিয়ে দেব, তো সেই জন্য কিন্তু আলুটা একটু সিদ্ধর জন্য আমি ঝোলটা দিলাম। এরপর উপর দিয়ে আমি একটা গরম মশলার ছোট প্যাকেট কেটে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে গরম মশলাটা। এবার একটু জলটা ফোটার জন্য ওয়েট করছি। ঝোলটা ফুটে গেলে এই যে আমি যে পিস পিস করে যে কেটে ভেজে রেখেছিলাম সেটা আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কি এবার বুঝতে পারছো কি রান্না হতে চলেছে? একদম ঠিক বলেছ, কাঁঠাল বীজের ধোকার ডালনা আমি আজকে তোমাদের রেসিপিটা দেখিয়ে দিলাম। একদমই তাই, ধোকার দিয়ে তো ডালনা আমরা খেয়েই থাকি, কিন্তু কাঁঠাল বীজ দিয়ে বাড়িতে তৈরি করে এরকম একটা ধোকা বানিয়ে ডালনা করলাম। অসাধারণ একটা রেসিপি, দেখেই তো মনে হচ্ছে না যে বেশ নতুনত্ব একটা। একদমই ঠিক, তোমরাও কিন্তু চটপট করে এইটা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? কারণ একটা নতুনত্ব রেসিপি, যদি ভালো লেগে থাকে কমেন্টস করো। অবশ্যই কিন্তু ফ্রেন্ড, আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু ভিডিওটা শেয়ার করো, এবং তোমরাও বানানোর পর কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো তোমরা কিন্তু জানিও। এবং নামানোর আগে আমি আবার 1 চামচ ঘি দিয়ে আমি কিন্তু ঝোলটা নামিয়ে নেব। বেশ ফুটছে, আমি বলেছিলাম এতটা ঝোল আমি রাখবো না। আর কাঁঠাল দানার এই যে ধোকাটা, এই ধোকার মধ্যেও কিন্তু ঝোলটা পরে টেনে যাবে, তো সেই বুঝেই আমি কিন্তু ঝোলটা রাখবো যাতে একদম না শুকিয়ে যায়। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। সো আমার কাঁঠাল দানার ধোকা কিন্তু সম্পূর্ণ রেডি। একদম গরম গরম লুচি, পরোটা বা রুটির সাথে অসাধারণ লাগবে। যেদিন আপনাদের বাড়িতে নিরামিষ সেদিন একঘেয়ে আলুর দম, ছোলার ডাল এইসব খেয়ে তো আমরা একদম অভ্যস্ত হয়ে পড়েছি। এরকম যদি একটু নতুনত্ব একটা রান্না আপনারা বাড়িতে করেন সবারই ভালো লাগবে। একদম দেখুন আমার কিন্তু ধোকার ডালনা একদম রেডি। সো আর দেরি কেন, চটপট করে বাড়িতে করে ফেলুন, এবং করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালোবাসা দিন, কমেন্টস করুন। আর অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করুন এবং বলুন আমার এই ভিডিওটাতে অনেক অনেক কমেন্টস করতে, লাইক করতে, শেয়ার করতে, এবং অবশ্যই আমার চ্যানেলটা শ্রীয়ের রান্নাঘর ও গল্প কথা আপনারা সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। ওকে, আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।